ইনশাআল্লাহ আমরা আবার বলতে চাই যে আমাদের এই বাংলাদেশে শুধু ইসলাম কায়েম হবে। ইসলামের জন্য আমরা ইনশাআল্লাহ নিজেদের জীবন দিতেও প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আমাদের এই বাংলাদেশে অন্য কোনো ধর্মের আইন আমরা চলতে দেব না ইনশাআল্লাহ। যে বাংলাদেশে মুসলমান 99% থাকবে, সেই বাংলাদেশে অন্য ধর্মের কোনো কথাবার্তা চলবে না, শুধু কোরআনের আইন চলবে ইনশাআল্লাহ। আমরা কোরআনের আইন চালানোর জন্য এই বাংলাদেশে আমরা নিজেদের জীবন দিতে প্রস্তুত থাকবো। কেন নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোরআন আমি রেখে যাচ্ছি, এই কোরআন তোমরা প্রচার করো, এই কোরআনকে তোমরা দেখো, এই কোরআনের উপর তোমরা রিভাইজ করো। তাহলে যদি যে বাংলাদেশে মুসলমান থাকবে বেশি, মুসলমানের রাজত্ব চলবে, এই কোরআনকে নিয়ে আমরা আমাদের বাংলাদেশ গড়ব। যদি আমরা এই কোরআনকে নিয়ে বাংলাদেশ গড়তাম, যদি এই কোরআনের আদেশ অনুযায়ী আমাদের নিয়মকানুন থাকতো, তাহলে এই বাংলাদেশে আর এইরকম বিশৃঙ্খলা সৃষ্টি হইতো না। কেন নয়, যদি কোরআনের আইন অনুযায়ী যদি আমরা একটা বাস্তবায়ন করতাম, যেমন চুরির বিচার রয়েছে, কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে দাও, দ্বিতীয়বার চুরি করলে এক পা কেটে দাও, তৃতীয়বার চুরি করলে আর এক হাত কেটে দাও, চতুর্থবার চুরি করলে আর এক পা কেটে দাও। এরকমভাবে যদি আমরা কোরআনের আইন বাস্তবায়ন করতাম, তাহলে আজকে আর আমাদের বাংলাদেশে এমন চুরি হইতো না। কেন নয়, যদি আমরা চুরির আইন আমরা বলে চুরি করেছে হাত কেটে দাও, তখন আমাদের বিচার মন্ত্রীরা বলে যে যদি টাকার দাম বেশি না হাতের দাম বেশি, যেহেতু আমাদের হাতের দাম বেশি, তাহলে তারা বলে যে তাকে 10-5 হাজার টাকা দিয়ে বিদায় করে দাও। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে আমরা নিজেদের জীবন কোরআন অনুযায়ী না গড়াতে পারি, তাহলে আমরা আমাদের বাংলাদেশকে ভালোভাবে গড়াতে পারবো না। যদি আমাদের বিচার কোরআন অনুযায়ী হইতো যে একবার চুরি করছে এক হাত কেটে দাও, তাহলে আমাদের বাংলাদেশে আর এমন চুরির আহ্বান আসতো না। কেন নয়, কে করবে এই আইন শৃঙ্খলা, কে করবে এই কোরআনের আদেশ চালু করতে? যদি আমরা এই কোরআনের আইন অনুযায়ী চুরি করলে এক হাত কেটে দেই, তাহলে আজকে দেখা যাবে যে আমাদের সমাজে, আমাদের এই বাংলাদেশে দেখা যাবে যে সর্বপ্রথম হাত কাটা পড়বে চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, মন্ত্রী এবং সরকারদের হাত কাটা পড়বে আগে। কথা বলেন ঠিক কিনা? কেন নয়, সরকার আমাদের রাস্তা করার জন্য, আমাদের অনেক কিছু করার জন্য মানুষদেরকে টাকা দিচ্ছে। এই টাকাগুলো কে খাইতেছে? সমস্ত টাকা তো আমরা মানুষেরা, জনগণ পাইতেছি না, মানুষ আমরা পাইতেছি না। কেন নয়, যদি সরকার যেগুলো টাকা দিচ্ছে সমস্ত কিছু যদি আমাদের পিছনে ব্যয় করা হয়তো, তাহলে আমরা বুঝতাম যে হ্যাঁ, আমরা যথাযথভাবে সমস্ত কিছু পাইতেছি। কিন্তু দেখা যায় মুসলমান আমরা 1/3 আমরা অনেকেই পাই না। কেন নয়, যেই টাকাগুলো আসতেছে প্রধানমন্ত্রী ছাড়তেছে, তাদের থেকে আস্তে আস্তে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মেম্বার পর্যন্ত এসে তার বেশি অর্ধেক চলে যায়, আর কম অর্ধেক জনগণ পায়। তাহলে আমরা কোরআনের আইন বাস্তবায়ন করতাম, তাহলে সেই এমপি, মন্ত্রী, চেয়ারম্যান তাদের আগে হাত কাটা যেত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজ আমাদের বাংলাদেশে এমন পর্যায়ে চলে এসেছে এবং রসুলকে নিয়ে বিভিন্ন জায়গায় গালিগালাজ করা হইতেছে, অথচ আমরা কোনো প্রতিবাদ জানাতেছি না। যদি প্রতিবাদ করতাম, তাহলে ফ্রান্সের সরকার আজকে আমাদের রসুলকে নিয়ে এমন ব্যঙ্গচিত্র তৈরি করতে পারতো না। সে রসুলকে নিয়ে যেভাবে ব্যঙ্গ তৈরি করতেছে, রসুলের ব্যঙ্গ নিয়ে তারা খেলা করতেছে, রসুলের মূর্তি সাজাইতেছে, এত বড় ক্ষমতা তাদের কেমন করে হইলো যে মুসলমানের বিরুদ্ধে তারা রুখে ধরায়? মুসলমান যদি একটা আল্লাহু আকবরের ধ্বনিদের রাজপথে নামে, তাহলে কোনো হিন্দু খ্রিস্টান তাদের মাথা উঁচু করার মতো ক্ষমতা থাকবে না। মুসলমান হওয়া চাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, মুসলমান হওয়া চাই হযরত ওমর ফারুকের মতো। যদি মুসলমান যে রাস্তাতে যাবে আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে, সেখানকার হিন্দু মুশরিক তারা কাঁপতে কাঁপতে চলে যাবে, এবং সেই রাস্তা দিয়ে শয়তান যাতে না আসতে পারে, এমন মুসলমান হওয়া চাই। যদি আমরা মুসলমান এমনভাবে করতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম ফলো করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে, তারপরে ফলো করতে হবে কোরআন শরীফকে। যদি আমরা এগুলোকে ফলো করতে পারি, তাহলে আমাদের জীবনে কামিয়াব হবে। ফ্রান্সের সরকার সে আমার রসুলের ব্যঙ্গ তৈরি করতেছে, আর আমরা মুসলমান আজকে বাড়ির মধ্যে বসে রয়েছি। মুসলমান হওয়া চাই। যখন ফ্রান্সের সরকার ব্যঙ্গ তৈরি করলো, তখন সমস্ত মুসলমান পাকড়ি মাথায় দিয়ে, সাদা জুব্ব গায়ে দিয়ে সমস্ত মুসলমান ঝাঁপিয়ে পড়া চায় মাঠের ময়দানে, যাতে তারা আর কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিমূলক কথা না বলতে পারে।
আজকে আলেম ওলামা রাজপথে নেমে গেছে, আমরাও আসি, যারা এই ভিডিওগুলো দেখতেছি আমরাও আসি রাজপথে নেমে যাই। যে যেখান থেকে আসি, যে যেখানে যে কাজ করি না কেন, সকলের মধ্যে একটাই মাত্র অনুভব হওয়া চাই যে রসুলকে নিয়ে যদি কেউ কটূক্তিমূলক কথা বলে তার গর্দান আমরা কেটে ফেলবো ইনশাআল্লাহ। আজকে আমার বাংলাদেশেও এমন কিছু মুসলমান রয়েছে যারা তালে তাল মিলাইতেছে। আমরা বলতে চাই এরা মুসলমান না, এরাও কাফের। কাদিয়ানীরাও কাফের। কাদিয়ানী কারা? মুসলমান নামে ছদ্মবেশ ধরে আছে। তারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি শেষ নবী নয়। এরাও কাফের, এদেরকেও দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অস্বীকার করবে, রাসূলের একটা সুন্নাত যারা অস্বীকার করবে, তারা মুসলমান কেন, তাদেরকে মুসলমান বলা যাবে না এবং তাদেরকে দুনিয়া থেকে তিরস্কার করতে হবে। আমাদের অন্তরে এমন কলব সৃষ্টি করতে হবে যে মুসলমান যদি আমরা মুসলমান, এই জন্য আমাদের একটা বিষয় ফলো করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গ তৈরি করেছে ফ্রান্সের সরকার, তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। উপযুক্ত শাস্তি আমরা কীভাবে দেবো? তাদের যে আমাদের বাংলাদেশে ফ্রান্সের যেগুলো আসবাবপত্র রয়েছে, যেগুলো জিনিস আমাদের বাংলাদেশে এসেছে, আমরা আমাদের সরকার প্রধানমন্ত্রীকে বলতে চাই, ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তোমাকে আমরা সম্মানের সাথে বলতে চাই, তুমি সেইগুলোকে সমস্ত কিছু নষ্ট করে দাও, তুমি জ্বালায় পোড়ায় ধ্বংস করে দাও ফ্রান্সের সরকারের যত আসবাবপত্র বাংলাদেশে রয়েছে। কেন নয়, এমন নাফরমান, এমন কুটুক্তি, এমন কাফের ব্যক্তির আমরা আশা করব না আমাদের বাংলাদেশে। আমরা চাই না যে মুসলমানের বাংলাদেশ, যে শাহজালাল আমানির বাংলাদেশ, হজরতদের বাংলাদেশ এবং আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির বাংলাদেশ, এই বাংলাদেশে কোনো কাফের মুশরিকদের জায়গা হবে না ইনশাআল্লাহ। আমরা ওই ফ্রান্সের সরকারকে উপযুক্ত শাস্তি দিতে চাই। আমরা চাই ফ্রান্সের সরকারকে এমন শাস্তি দেওয়া হোক যে শুধু ফ্রান্সে নয়, সারা বিশ্বের সরকাররা যেন জেনে যায় যে মুসলমানদের নবীকে নিয়ে কোনো কথা বললে তাদের এই একই শাস্তি হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা চাই যে ফ্রান্সের সরকার কেন, সমস্ত সরকার তার বিরুদ্ধে একটা নিয়ম জারি করুন যে যত দেশে তার আসবাবপত্র রয়েছে সমস্ত কিছু তার আসবাবপত্র পুড়িয়ে ফেলুন এবং আমাদের দেশ থেকে যেগুলো জিনিস সেই ফ্রান্সে চলে যায়, সেই ফ্রান্সেও যেন আমাদের এই দেশ থেকে কোনো জিনিস আর যাতে না যায়। আমরা এই জন্য বলতে চাই যে ফ্রান্সের সরকারকে উপযুক্ত শাস্তি দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গ তৈরি করার জন্য দরকার পড়ে আপনারা যদি কোনো সরকারগত আপনারা ব্যবস্থা না নেন, আমরা উলামায়ে কেরাম, আমাদের বাংলাদেশে যত মুসলমান রয়েছে, পৃথিবীর মধ্যে যত মুসলমান রয়েছে, প্রায় 200 কোটি মুসলমান রয়েছে, আমরা সকল মুসলমান মিলে রাজপথে নেমে যুদ্ধ ঘোষণা করে দেবো। যদি দরকার পড়ে শাপলা চক্রে আবার দ্বিতীয়বার আমরা যাব, আবার আমরা শহীদ হতে যাব, আবার আমাদের নিজেদের গর্দান দিতে যাব, রক্ত দিতে যাব, তবু আমরা এই দিনই রাখবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বজায় রাখবো, কোরআনের আইন বজায় রাখবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই আপনারা দয়া করে আপনারা যদি কোনো পদক্ষেপ নেন তাহলে আমরা আমাদেরও পদক্ষেপ থামাতে পারবো। আপনারা নিজেদের সমস্ত কিছুকে আমরা যদি কন্ট্রোল করতে পারি এবং আমাদের একটাই মাত্র উদ্দেশ্য হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কেউ যদি কটূক্তিমূলক কথা বলে, মুসলমানদের বিরুদ্ধে কেউ যদি যায়, তাহলে তাকে আমরা উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। কেন নয়, আগের জামানার দিকে ফলো করুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের যখন আল্লাহু আকবার ধ্বনি দিত কাফেররা কেঁপে উঠত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ধ্বনি দিত আল্লাহু আকবারের, তখন কাফেররা দৌড়ায় পালা যেত। যদি আমরা মুসলমান এমন হতে পারি, আমরাও আশা রাখবো যে যদি ফ্রান্স কেন, সারা পৃথিবীর সরকারকে আমরা কেঁপে দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা চাই যে আমাদের কোরআনের আইন চলুক আমাদের বাংলাদেশে ইনশাআল্লাহ। যে বাংলাদেশে মুসলমানের ভাগ বেশি থাকবে, সেই বাংলাদেশে শুধু কোরআনের আইনই চলবে ইনশাআল্লাহ।